কোনো জিনিস নাই সংক্ষিপ্ত আলোচনা, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেই জিনিসটার ব্যাপারে মানুষের কিঞ্চিত পরিমাণে ইখতিলাফ নাই, মতৈক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ব্যাপারে মানুষের মতানৈক্য রয়েছে, আল্লাহর ব্যাপারেও মানুষের মতানৈক্য আছে, ঠিক না বেঠিক? কারণ খ্রিস্টানরা আল্লাহ এক মানে না, আল্লাহ কয়জন মানে? দুইজন। তাহলে এক কথায় পৃথিবীর সব বিষয়ে কোনো না কোনো ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। কিন্তু ভাই, এমন একটি বিষয় রয়ে গিয়েছে, এমন একটি বিষয় আছে যে বিষয়ের ব্যাপারে পৃথিবীর যে কেউ হোক না কেন, যেই ধর্মের অবলম্বী হোক না কেন, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, যেই ধর্ম অবলম্বী হোক না কেন, ওই বিষয়টার ব্যাপারে একমত পোষণ করেছে যে এই বিষয়টা সঠিক, সেই বিষয়টার নাম হচ্ছে মৃত্যু। বলে ঠিক না? ও ভাই, একটু মৃত্যু চিন্তা করো। আল্লাহ পাক সূরা আল ইমরানের 185 নং আয়াতে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক জানিয়ে দেন, প্রত্যেকটা নফস যাদের ভিতরে জীবন নামক জিনিস দেওয়া হয়েছে, ওদেরকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও বন্ধু, কেউ থাকবো না এই দুনিয়াতে, কিন্তু আমরা কেউ থাকতে আসি নাই, সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার চাকচিক্যের মোহে পইরা আখিরাতকে ভুলে যেও না। অথচ আল্লাহ পাক বলেন, আমার হায়াতুদ দুনিয়া, দুনিয়ার শুধু একটা ভোগ করার জায়গা, দুনিয়ার থেকে আখিরাতের জায়গাটা উত্তম। এই জন্য বলতেছিলাম, সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। যেই ফেরেশতা আজরাইল আমাদের জান কবজ করতেছে, ওই ফেরেশতার মৃত্যু হবে, ওই ফেরেশতাও দুনিয়া থেকে চলে যাবে। যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, তুমি আমাকে খবর দাও পৃথিবীতে আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ, পৃথিবীতে যত ইনসান আছে, যত মানুষ ছিল, সব মানুষের জান কবজ করে নেওয়া হয়েছে। আল্লাহ, আর কে বাকি আছে? আখবিরনি মাইয়াবকা, ও জিবরাইল, আমাকে খবর দাও আর কে বাকি আছে। জিবরাইল আমিন বলবে, আজরাইল বলবে, ও আল্লাহ, দুনিয়াতে যত মানুষ রয়েছিল, সব মানুষের জান কবজ করা শেষ, শুধু জিন জাতি যাদেরকে দেখা যায় না, তাদের জান কবজ করা হয় নাই। তখন আল্লাহ পাক বলবে, ও আজরাইল, তাদেরও জান কবজ করে নাও। এক পর্যায়ে আজরাইল হুকুম পাওয়ার পর জিন জাতিরও জান কবজ করে নেবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আল্লাহ পাক ডাকতে বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, আর কে বাকি আছে যাদের এখনো জান কবজ করা হয়নি? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ, পৃথিবীতে যারা ছিল সকলের জান কবজ করা শেষ, ইনসান থেকে নিয়ে জিন জাতির সকলের জান কবজ করা শেষ, আসমানের মধ্যে যারা আছে শুধু তাদের জান কবজ করা হয় নাই। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, ও আজরাইল, যাও তাদের জান কবজ করিয়া নাও। এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার জান কবজ করে নেবে। এরপর আল্লাহ পাক বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, এখন তুমি আমাকে খবর দাও কে আর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আপনার হুকুম পাওয়ার পর দুনিয়াতে যারা ছিল তাদের জান কবজ করে নিয়েছি। আসমানের মধ্যে যেই ফেরেশতাগুলো ছিল, আমি আল্লাহ তাদেরও জান কবজ করে নিয়েছি। ও আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, সবকিছুই শেষ, চারজন ফেরেশতা বাকি আছে, আপনার নৈকট্যপ্রাপ্ত চারজন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাদেরও থাকার অধিকার দুনিয়াতে নাই। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম বাকি তার তিন সাথীর জান কবজ করে নেবে। নেওয়ার পর আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, এখন তুমি আমাকে খবর দাও পৃথিবীতে কে বাকি আছে, আসমানে কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম একটু নরম ভাব নিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, আসমানের মধ্যে যারা ছিল তারাও শেষ হয়ে গিয়েছে, কেবলমাত্র আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবে, ও আজরাইল,
তুমি মনে করছো তুমি থাকবা, না না, তোমাকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই কথা বলার পর আল্লাহ পাক বলবে, ও আজরাইল যাও যাও, জান্নাত জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আরাফাত। ও আজরাইল ওই জায়গায় গিয়ে দাঁড়াও। যখন আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে দাঁড়াবে, দাঁড়ার পর আল্লাহ পাক বলবে, ও আজরাইল এখন তোমার আর থাকার অধিকার নাই। ও আজরাইল তুমিও মরিয়া যাও। আল্লাহর নবী বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন মৃত্যুর বার্তা আজরাইল পাবে, নবী বলেন এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার মারবে, আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার মারবে, নবী বলেন এত বিকট আওয়াজ দিয়ে চিৎকার করবে যে আজরাইলের চিৎকারটাই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর ইসরাফিলের খুবের কোনো যথেষ্ট প্রয়োজন হইতো না। এক কথায় বুঝাইলাম, পৃথিবীর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, বলেন আল্লাহু আকবার, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে আসমানের যা কিছু আছে সবগুলোই নশ্বর, সবগুলোর শেষ আছে, কেবলমাত্র একমাত্র তোমার মহিমা হয়ে রবে অবিনশ্বর। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের কামাই, আখিরাতের পুঁজি আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরো একটা ধাপ আছে, কবরের ধাপ। আসলে সময় ছিল তো কম, এই জন্য আর আলোচনা বাড়াচ্ছি না। যা কিছু বলা হলো সব কথার সারাংশ হলো, এই মজলিসটার দাম আছে। এখনো যারা মজলিসের বাহিরে আছে, এখনো যারা প্যান্ডেলের বাহিরে রাস্তায় দোকানপাটে ফুচকা খাচ্ছে, বাদাম খাচ্ছে, আমি তাদেরকে হৃদয়ের গহীন থেকে অনুরোধ জানাবো, তারা যেন আর বিলম্ব না করে তিনি একটা মজলিসে এসে বসে যায়। আমি তাদেরকে আবার অনুরোধ করবো, তারা যেন আর দেরি না করে মজলিসে এসে বসে যায়।